একটি রেসপন্সিভ ডাইনামিক ওয়েব ডিজাইন মোবাইল ফ্রেন্ডলি ইউজার এক্সপিরিয়েন্সকে হাজার গুণে বুস্ট করে নর্মাল ডিজাইন থেকে। আনফরচুনেটলি আপনি যখন আপনার ওয়ার্ডপ্রেস সাইটে কোনো ভিডিও এমবেডেড করেন, বিশেষ করে ইউটিউব ভিডিও এবং আইফ্রেম, তখন সেগুলো সবসময় রেসপন্সিভ থাকে না। তখন আপনাকে এই ইউটিউব ভিডিও এবং আইফ্রেমকে রেসপন্সিভ করে নিতে হয়। যাই হোক, আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইউটিউব ভিডিও অথবা আইফ্রেমকে খুব সহজে সিএসএস ব্যবহার করে রেসপন্সিভ করতে পারেন কোনো রকম প্লাগইন ছাড়াই। আসসালামু আলাইকুম, ডাব্লিউপি ডেভ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি আমিনুল ইসলাম। এই ভিডিওতে দেখাবো কিভাবে সহজেই আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইউটিউব এর যে কোনো ভিডিও রেসপন্সিভ আকারে শো করতে পারেন। চলুন তাহলে চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে। আর যেতে যেতে ছোট্ট একটি অনুরোধ করব, যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা কোনো প্লাগইন ছাড়াই কিভাবে সিএসএস এর কয়েকটি টার্ম ব্যবহার করে আমরা আমাদের যে কোনো আইফ্রেম ভিডিওকে বা ইউটিউবের ভিডিওকে রেসপন্সিভ করতে পারি সেটাই দেখব। তো তার জন্য কি করতে হবে, প্রথমে আমাদেরকে আমাদের হোস্টিংয়ের প্যানেলে ঢুকতে হবে। তো এখানে চলে আসলাম। এখানে হোস্টিং প্যানেল থেকে আমাদের যে ওয়ার্ডপ্রেসের ফাইল সিস্টেম আছে সেখানে চলে আসবো। সেখান থেকে আমরা ডাব্লিউপি কন্টেন্টে চলে যাব। ডাব্লিউপি কন্টেন্ট থেকে আমরা আমাদের থিম ফোল্ডারে ঢুকবো এবং আমাদের অ্যাক্টিভ থিমটি সিলেক্ট করব। করার পর আমরা আমাদের সিএসএস ফাইলটি ওপেন করব। এখন চলে যাব আমাদের ডাব্লিউপির অ্যাডমিন প্যানেলে। এখান থেকে আমরা মনে করি একটি পোস্ট করব, যে পোস্টের মধ্যে আমাদের এই ভিডিওটি এমবেডেড করব। তো তার জন্য কি করতে হবে, আমরা একটু অ্যাডমিন প্যানেল থেকে আমরা এখানে এসে একটি পোস্ট অ্যাড নিউ পোস্ট করব। ধরি এটাকে দিলাম এম আইফ্রেম রেসপন এসআইভি আইফ্রেম। এখন আমরা এখানে আমাদের যে ইউটিউব ভিডিও আছে সেটিকে আমরা অ্যাড করব। তার জন্য কি করব, আমরা ইউটিউবে আসব। এখান থেকে শেয়ার থেকে আমরা একটি এমবেডেড কপি করে নিই। কপি করে আমরা আমাদের এখানে পোস্ট করলাম। এখন আমাদের কি করতে হবে, রেসপন্সিভ করার জন্য এই আইফ্রেমকে একটা ডিভের আন্ডারে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা এখানে একটি ডিভ লিখব। এখানে আমি একটি ডিভ যোগ করলাম এবং ডিভটি ক্লোজ করে দিলাম। এরপর আমরা কি করব, এটাকে পাবলিশ করে দিব। পাবলিশ করে দিলে আমাদের এই পোস্টটি দেখতে কেমন হবে সেটি আমরা আগে ভিউ করে আসি। আমাদের পোস্টটি দেখতে অনেকটা এমন হবে, এতটুকু হবে, কিন্তু রেসপন্সিভ হলে তো এরকম হওয়ার কথা ছিল না যে পুরো স্ক্রিনটা জুড়ে আসবে সে, অথবা সে আমরা একটু রেসপন্সিভ ভিউ নিয়ে আসি যে আবার স্ক্রিনের সাথে সে এটা থাকবে, সেটা থাকবে। এই যে দেখুন, আমার স্ক্রিনের সাথে সেটা থাকবে, কিন্তু তা না হয়ে সে কেমন যেন হয়ে যাচ্ছে, এলোমেলো। তো এই জন্য আমাদের রেসপন্সিভ করতে কি করতে হবে, প্রথমে আমাদেরকে এটার একটা কোড করে নিতে হবে। আমরা ব্রাউজারের এখান থেকে আমরা ইনস্পেক্টে আসব। ইনস্পেক্টে এসে আমরা আমাদের এই যে কার্সার চিহ্ন আছে এটা দিয়ে আমরা ভিডিওটিকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করলে দেখুন আমাদের এখানে কিন্তু আইফ্রেমটি সিলেক্ট হয়ে গেছে, আমরা কোড দেখতে পাচ্ছি। এখন এখানে আমরা একটি সিএসএস কোড লিখব। তো সিএসএস কোড লেখার জন্য আমরা এই প্লাস বাটনে ক্লিক করে আমাদের যে ক্লাস সিলেক্টর আছে সেটি সিলেক্ট করে নিলাম। এখন আমরা এখানে সিএসএস কোড করব। প্রথমে আমরা এই ডিভটিকে আমাদের ফিক্সড করে নিতে হবে। তো সেজন্য আমরা কি করব, এখানে লিখব ওভারফ্লো হিডেন। এরপর কি করব, প্যাডিং টপ 56.25। এরপর আমরা কি করব, আমাদের পজিশন রিলেটিভ করব। পজিশন রিলেটিভ
এখন আমরা কি করব, আমাদের এই যে সিলেক্টর আছে এর আন্ডারে যে আইফ্রেমটি আছে সেটিকে আমরা রেসপন্সিভ করব। তো আমরা এই আইফ্রেমটি সিলেক্ট করলাম, করার পর আমরা প্লাস বাটনে ক্লিক করলাম। দেন আমরা এখানে আমাদের মূল এক্সাক্ট কোন আইফ্রেমটা আমরা রেসপন্সিভ করব সেটাকে আমরা সিলেক্ট করে নিলাম। দেন আমরা এখানে আমাদের একটি কোড লিখে দেব, যেমন আমরা লিখব বর্ডার 0, হাইট 100%, লেফট 0, পজিশন অ্যাবসোলিউট, টপ 0, উইথ 100%। দেখুন আমার কিন্তু অলরেডি এটা রেসপন্সিভ হয়ে গেছে। তো এখন আমরা কি করব, আমাদের এই সিলেক্টর যে কোডগুলো আমরা করলাম এগুলো আমরা আমাদের সিএসএস ফাইলে সেভ করে ফেলবো। তো আমরা এই যে কপি করলাম, কপি করে আমরা আমাদের সিএসএস ফাইলে এসে আমাদের প্রয়োজন অনুসারে যেখানে দরকার ঠিক সেখানে আমরা এক্সাক্ট এই জিনিসটাকে পেস্ট করে দিব। তো আমি এখানে পেস্ট করলাম। আমরা আবার যাই, আমাদের আরেকটি কোড আছে আইফ্রেমের, এই যে এটিকে সিলেক্ট করে আমরা জাস্ট এই কোডটি যেহেতু আমরা লিখেছি কেবলমাত্র এই জিনিসটাকে আমরা কপি করে আমাদের সিএসএস ফাইলে পেস্ট করে দিলাম। এখন এটাকে সেভ করলাম আমরা। এখন যদি আমরা এটাকে রিলোড করি আমরা রেসপন্সিভ আকারে এটাকে দেখতে পারবো। তো আমাদের একটু ইনকগনিটো মোডে গিয়ে দেখতে হবে এটাকে। তো আমরা ইনকগনিটো মোডে এসে একটু দেখি আমাদের এটা রেসপন্সিভ হয়েছে কিনা। দেখুন আমাদের এটা কিন্তু অলরেডি রেসপন্সিভ হয়ে গিয়েছে। তো আপনি এভাবে কোনো ধরনের প্লাগইন ছাড়াই জাস্ট সিএসএস এর কয়েকটি কোড লিখে আপনার আইফ্রেমকে খুব সহজেই রেসপন্সিভ করে ফেলতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাকে কিভাবে সহজেই আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ইউটিউব এর যে কোনো ভিডিও রেসপন্সিভ করবেন কোনো রকম প্লাগইন ছাড়াই তা শিখতে সাহায্য করছে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং যদি মনে হয় এই চ্যানেলটি আপনার উপকারে আসবে, তাহলে দেরি না করে এমন আরো ভিডিও পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।